বন্ধুরা, কথায় আছে না যে সামনে খাদ তো পেছনে কুয়ো। এই সেম অবস্থা হয়েছে আমাদের পরম মিত্র প্রতিবেশী ভিখারি পাকিস্তানের সাথে। হালেই পাকিস্তান এতটা মারাত্মকভাবে ফেসে গেছে যে যাকেই সাপোর্ট দিক দুদিক থেকেই মরবে কিন্তু পাকিস্তান, এবং এর ডিরেক্টলি ফায়দা লুটবে ভারত। কীরকম? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন যেটা গত বছর সামনে আসে। এখানে ইরানের তরফ থেকে পাকিস্তানকে খোলা ধমকি দিয়েছিল যে ওরা পাকিস্তানের ওপর $18 বিলিয়ন পেনাল্টি লাগাবে, যার আন্ডারে পাকিস্তানের সরকারকে এই সমস্ত টাকা ইরানকে দিতে হবে। আর যদি ওরা দিতে না পারে তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে ওদের বিরুদ্ধে কেস হবে এবং পাকিস্তানের সমস্ত অ্যাসেটসকে দখল নেবে ইরান। আর স্বাভাবিকভাবে পাকিস্তানের তো এমনই ভিখারির দশা যে $1 বিলিয়ন জন্য ওরা IMFের সামনে মুজরা করছে, কখনো চীনের সামনে ভিক্ষা চাইছে, তো কখনো আরবদের আব্বু বানাচ্ছে। এমনকি ওদের যে টোটাল বিদেশি মুদ্রা ভাণ্ডার সেটারও কিন্তু 7 থেকে 8 বিলিয়নের বেশি পাওয়া যাবে না। এখন আপনারাই ভাবুন, এমন পরিস্থিতিতে পাকিস্তানের $18 বিলিয়ন ইরানকে দেওয়া এক কথায় অসম্ভব ব্যাপার। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, আচমকায় পাকিস্তান ইরানকে $18 বিলিয়ন কেন দিতে যাবে? তো বন্ধুরা, এর পেছনে যে মেন কারণ সেটা হলো দুই দেশের মধ্যে হওয়া একটা ডিল, যার নাম হলো ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন বা পিস পাইপলাইন বলতে পারে। এখানে পাকিস্তান কি করে, ইরানের সাথে একটা ডিল সাইন করেছিল যার আন্ডারে ইরান থেকে গ্যাসের পাইপ বিছানো হবে পাকিস্তান পর্যন্ত, যেটা পরবর্তীতে ভারত পর্যন্ত আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারত কি করে, এই ডিল থেকে বেরিয়ে আসে। এখন মুশকিল হলো, পাকিস্তান ইরানের সাথে ডিল সাইন করে ফেলেছে, আর ডিলের শর্ত অনুযায়ী ইরান পাকিস্তানের সীমা পর্যন্ত এই সমস্ত গ্যাসের পাইপলাইন বিছিয়ে দেবে। এরপর এখান থেকে পাকিস্তানের গোয়াদার পর্যন্ত পাকিস্তানের সরকারকে নিজেদের টাকায় বাকি পাইপলাইন তৈরি করতে হবে, যাতে করে ইরান থেকে ডিরেক্টলি এই সমস্ত গ্যাসের সাপ্লাই পাকিস্তানে আসতে পারে। আর যদি পাকিস্তান এই পাইপলাইন তৈরি না করে বা ডিলকে মাঝপথে ক্যান্সেল করে, তাহলে কিন্তু এর কম্পেনসেট করার জন্য এর বিনিময়ে ইরানকে $18 বিলিয়ন দিতে হবে। আর এখানেই পাকিস্তান ফেসে গেছে। ইরান কিন্তু অলরেডি পাকিস্তানের সীমা পর্যন্ত নিজেদের ভাগের যে পাইপলাইন সেটা বানিয়ে ফেলেছে, এবারে বাকিটা পাকিস্তানের কাজ। কিন্তু মুশকিল হলো, যদি পাকিস্তান ইরানের সাথে এই ডিল করে আর নিজেদের দেশে পাইপলাইন বানায়, তাহলে কিন্তু ওদের যে ইকোনমি সেটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। কেননা এই ডিলের ওপর এখন নজর পড়েছে আমেরিকার দাবি যে পাকিস্তান আর ইরানের এই ডিল আমেরিকা কিছুতেই হতে দেবে না। আর যদি পাকিস্তান তাও আমেরিকার বিরুদ্ধে যায়, তাহলে ওরাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এর কঠোর বদলা নেবে। ব্যাস, এই রিপোর্টটা দেখুন। আমেরিকার ভয়ে তড়িঘড়ি পাকিস্তানের সরকার গত বছর এই গ্যাস পাইপলাইনের সমস্ত কাজ বন্ধ করে দেয়। ওদিকে বাড়িতে পাল্টায় ইরান চটে গেছে। ইরান ধমকি দেয় যে কয়েক মাসের সময় দিচ্ছি পাকিস্তানকে, আর তার মধ্যে পাকিস্তান হয় এই প্রজেক্টকে চালু করুক, আর তা না হলে এক্ষুনি $18 বিলিয়ন পেনাল্টি দিই। এখন ওরা খেতেই পাচ্ছে না, সেখানে পেনাল্টি কোথা থেকে দেবে? ফলে বাধ্য হয়ে গত ফেব্রুয়ারি মাসে এই পেনাল্টির ভয় পাকিস্তানের সরকার পুনরায় এই গ্যাস পাইপলাইনের কাজ শুরু করে দেয়। আর শুধু তাই নয়, পাকিস্তান কিন্তু এখানে খোলাখুলি আমেরিকার বিরুদ্ধে এটা বলে দেয় যে এখানে আমেরিকার বিরোধ করার কোনো কারণ নেই, আর আমরা এই প্রজেক্ট করব। এমনকি পাকিস্তানের যে বিদেশ মন্ত্রণালয়ের স্পোক পারসন, তিনি তো আরও এক ধাপে গিয়ে সোজাসুজি এটা বলে দেয় যে এখানে আমেরিকার থেকে আমাদের কোনো প্রকার ছাড়পত্র নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা যা করেছি সেটা আমাদের নিজস্ব এরিয়াতে করেছি। ব্যাস, আমেরিকাও ছাড়ার পাত্র নয়। ওদিক থেকেও পাল্টা ধমকি আসে যে আমরা এই ডিল কিছুতেই মানব না, আর না আমেরিকা পাকিস্তানকে কোনো ধরনের সাপোর্ট দেবে। ওদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে তো খোলাখুলি পাকিস্তানের ওপর স্যাংশনের ধমকি দিয়েছে যে যদি আমেরিকার কথা না শুনে এই প্রজেক্ট চলে, তাহলে কিন্তু আমেরিকা সোজাসুজি পাকিস্তানের ওপর স্যাংশন লাগিয়ে দেবে। আর এখানেই শেষ নয়, আমেরিকান ডিপ্লোম্যাট লুয়ের দাবি অনুযায়ী তারা কিন্তু অলরেডি এই পাইপলাইনকে বন্ধ করার জন্য একটা গোল সেট করে নিয়েছে, এবং যে করেই হোক ওরা এটা থামাবে। ব্যাস, এতেই পাকিস্তানের হাওয়াটাই। যদি ওদের ওপর এই মুহূর্তে স্যাংশন লাগানো হয়, তাহলে ধরে নিন যে পাকিস্তানের ইকোনমিকে আর কেউ বাঁচাতে পারবেন। এমনিতেই তোরা ভেন্টিলেশনে বেঁচে রয়েছে, আর আমেরিকা চাইলে এই মুহূর্তে IMF তাদের সমস্ত লোন বন্ধ করে দেবে পাকিস্তানকে, আর বলতে পারেন যে পাকিস্তানের ইকোনমির এখানে ইতিগজ। যাই হোক, স্যাংশনের ধমকি শুনেই পাকিস্তানের তো পা কাঁপতে শুরু করে দিয়েছে। এখনকার লেটেস্ট রিপোর্ট দেখুন, যার মতে পাকিস্তানের সরকার এখন অফিসিয়ালি আমেরিকার হাতে পায়ে ধরছে যে আমেরিকা এই প্রজেক্টে অন্তত ছাড় দিক। মানে কি অবস্থা! দুদিন আগেই ধমকি সুরে বলছিল যে আমাদের আমেরিকার ছাড় লাগবে না, আমেরিকার অবজেকশনকে আমরা মানি না,
আর আজ সেই আমেরিকার সামনে আবারও মুজরা করছে। ফলে ওভারঅল ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা কিন্তু একটা দারুণ খবর। পাকিস্তান এই মুহূর্তে স্যান্ডউইচের মতন হয়ে গেছে, ইরান ওদের ছাড়বে না আর না আমেরিকা ওদের ছাড়বে। এখন দুদিক থেকে ওরা ফেসে গেছে। $18 বিলিয়ন পেনাল্টি দিলেও পাকিস্তানের ইকোনমি কোল্যাপস করবে, আর আমেরিকা যদি স্যাংশন লাগায় তাহলেও পাকিস্তানের ইকোনমি বাঁচবে না। ফলে এখন দেখা যাক যে পাকিস্তানের সরকার কোন দিকে যায়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।